রহমতের জায়গা মসজিদ ছাড়া দুনিয়ায় নেই। কিন্তু কোন মানুষ যদি পৃথিবীতে গসব চায়, জেনা ব্যভিচার যেখানে হয়, যেখানে মানবতার লুণ্ঠন হয়, মানুষের অধিকার নষ্ট করা হয়, ওই জায়গায় যেন সে যায়। আমার মনে হয় যারা মানবতাকে ধ্বংস করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য যারা সভা পরামর্শ করেছিল, যে সমস্ত বাড়িতে বসে বসে, যে সমস্ত ঘরে বসে বসে আমি তাকান তাদের দিকে, ওই মানুষগুলোর জায়গা বাড়ি ঘর এখন সব অভিশপ্ত হয়ে গেছে। কথা বোঝার চেষ্টা করেন। আমি তো আমার কুষ্টিয়ার কথা বলছি। আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জঘন্যতম শত্রু হিসাবে কাজ করেছিল যারা, আমি নাম নিয়ে বলছি হানিফ আর ইনু। 5 তারিখের বিকাল আসতে দেরি, ওদের বাড়ির ইট পর্যন্ত মানুষ তুলে নিয়ে চলে গেছে। কারণ কি? ওটা গসবের জায়গা। ওখানে বসে বসে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ওরা সলা পরামর্শ করত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ার একা আসতেছেন না, সাথে আছে 10,000 এবং প্রত্যেকের হাতে করা তরবারি। কাবা শরীফ করার কিছু দূর আগে নবীজি প্রাণে টানালেন রাতের বেলা, কালকে আমরা মক্কা বিজয় করব, দখল করব মক্কা। কোন বড় অত্যাচার এই 13 বছর আমাদের উপরে ছিল, যাদেরকে ওরা হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, সেই আম্মার, ইয়াসির, বেলাল, খাবায়ের সবাইকে সাথে এসেছে। বিশ্বনবী সবাইকে ডাক দিয়ে বললেন, যুদ্ধের কিছু কৌশল আছে। ওরা বলছেন তো বদরের ময়দানে শেষ হয়ে গেছে, নেতৃত্বে আছে আবু সুফিয়ান, লোকটা ছাড়বে না। মানুষ এখানে আমাকে বিচক্ষণের পরিচয় দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম, তোমরা 3টা কাজ বেশি বেশি করবা, আর 3টা কাজ একেবারেই করবা না। যে 3টা কাজ একেবারেই করবা না, কোন মহিলা, কোন নারী এদের গায়ে হাত দিবা না। 2 নম্বরে কোন শিশুর গায়ে হাত দিবা না। যদি কেউ ক্ষমতা পায়, বিজয় হতে পারে, তাহলে তাদের এই কর্মসূচিগুলো নেওয়া দরকার। যে মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না, শিশুর গায়ে হাত দেওয়া যাবে না, কোন বৃক্ষ কাটা যাবে না। অথচ 15 বছরের ভেতরে দেখেন পুরো উল্টা ক্ষমতা দেয় কত নারীকে বিনা কারণে জামাত ইসলাম করে, ছাত্রী সংস্থা করে, ইসলামের বৈঠক করে, এই নাম দিয়ে গ্রেফতার করে যেখানে পাঠিয়েছে। আর আমি নতুন উম্মত, আমি হজ করে এসেছি, এই ঘটনা আপনারা লক্ষ্য করে না? নবী বলেন শিশুর গায়ে হাত দেবে না। বাস্তবে দেখলাম দেশের শিশুর অপরাধের জন্য বাবার অপরাধে শিশুকে ধরে ধরে তারা থানায় দিয়েছে। এই যে তার নাম বললাম, শিশু না, ওর বয়সটা কিন্তু শিশু করতো, ওর পোস্টার পর্যন্ত মানুষ লিখে দিত শিশু বক্তা। শিশুকে আপনি ছাড় দিলেন না। এই আপনার ক্ষমতা পাওয়ার কার শাসি? নবীজি বললেন, আমার বিজয়ের দ্বিতীয় শর্ত, করবা না শিশুর গায়ে হাত দিবা না, বৃক্ষ কাটবা না। টাকা নেই, 15.5 বছরের রাস্তার পাশে কত পুরাতন পুরাতন গাছ ছিল, সব সাবার করে ফেলেছে। নবীজি বলেছিলেন 3টা কাজ বেশি বেশি করবা। 1 নম্বরে তোমরা পায়খানা বানাবা কম, আর রান্না করার চুলা বানাবা বেশি। আর আমার শত্রু আবু সুফিয়ানের বাড়িতে কেউ যদি অবস্থান নেয়, তাকে কিছু বলবা না। আবু সুফিয়ান এলাকাতে আমাদের পরে 8টা-10টার দিকে তার গোয়েন্দা বিভাগের যারা গুপ্তচর আছে 4 জনকে পাঠিয়ে দিলেন, যাও, শুনেছি আব্দুল্লাহ এতিম ছেলে মুহাম্মদ আজকে আসছে মক্কা বিজয় করার জন্য। তাবু টাঙিয়েছে মক্কার উপরে, দেখো তো কয়জন মানুষ সাথে নিয়েছে। আল্লাহর নবী জানিয়েছিলেন চুলা রান্না করার চুলা বানাবা বেশি বেশি করে। একজন মানুষ চুলা বানাও 10টা করে, তাহলে 10,000 মানুষ চুলা হবে কত বলেন? এখানে আমাদের পরে যে শুধু চুলা বলতেছে, রান্না তো হচ্ছে, তারপর ভেতরে যাই থাক, চুলা বলতে বলতে ওদের রাত গভীর হয়ে গেছে। ফেরত যে বলে, নেতা মানুষ কত আছে জানি না, চুলা
শত চুলা গুনি শেষ করতে পারিনি। ধমক দিয়ে বলে তোদের পাঠালাম মানুষ গণনা করতে, তোরা গণনা করলে চুলা হবে না তোদের দিয়ে। আর এক দলকে ফজরের পরে পাঠালেন, যাও। রাতের বেলা হয়তো ওরা টের পাইনি, দেখতে পাইনি, এখন একটু ফর্সা হচ্ছে, এই সময় যাও। নবীজি বলেছিলেন তোমরা পায়খানা বানাবে কম, মানুষ 10,000, পায়খানা 10টা। এরাতে যেহেতু সবার এই কাজে যাওয়া লাগে, জানি না এক একটা পায়খানার সামনে মানুষ যত আছে লাইন গণনা করে শেষ করতে পারিনি। আমাকে সফিয়ার রাগান্বিত হয়ে বলে, বেটা বিয়াদ বললো, পায়খানা কি আর করিস কি, তোদের দিয়ে হবে না, আমি নিচে যাবো আজ। নিজে এই সকালবেলা গেছে, নবীজি ফজরের নামাজ আদায় করার পর তিনি যখন প্রস্তুতি নেবেন, আর খালি হাতে প্রস্তুতি নেওয়া যায় নেই। আজ আমরা অনেকে শুধু তসবিহ নিয়ে পড়ে আছি, হ্যাঁ করবেন না কেন?